নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন, আজকে কিন্তু আমি বানিয়ে দেখাবো সর্ষে পাবদার ঝাল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি 4টে। পাবদা মাছের পেটগুলোতে কিন্তু একদম ডিমে ভরা। আমি ভালো করে ধুয়ে এবার পরিষ্কার করে নেব। দেখুন ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে দেখুন মাছের ওপর আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা এভাবেই মেখে নেব। এই মাছ কাটতে কিন্তু একদম বেশি সময় লাগে না, কিছুক্ষণ সময়েই মাছটা খুব ভালো মতো কিন্তু ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নেওয়া হয়। তো বন্ধুরা দেখুন মাছ কিন্তু একদম আমি লবণ হলুদ মেখে রেডি করে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসছে, আমি একটু খুন্তি দিয়ে এভাবেই কড়াইয়ের চারিধারে তেলটা একটু ছড়িয়ে নেব। এবারে তেলের ওপরে দিয়ে দিলাম মাছগুলো। আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি, তাহলে মাছটা কিন্তু একদম ভেঙে যাবে না, খুব ভালোভাবে গোটা গোটা মাছটাই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। মাছটা কিন্তু ভাজতে একদম মিডিয়াম ফ্লেমে নিয়েছি। দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলটা এভাবে একটু ঝরিয়ে নিচ্ছি। মাছটা আমি এবারে তুলে নিলাম। আমি আরও দুটো মাছ আছে, সেই দুটো মাছও কিন্তু এভাবেই তেলে দিয়ে ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম। এবারে ওই তেলেই ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়েছি। দিয়ে দিলাম এখানে একটা ছোট টমেটো কুচোনো। টমেটোটা এভাবেই তেলের ওপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বা গলে যাবে, সেই জন্য তেলের ওপরেই কিন্তু আমি লবণটা দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো মতো এভাবেই নাড়াচাড়া করতে করতে দেখুন টমেটোটা খুব ভালো মতো কিন্তু গলে নরম হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা আর এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই সর্ষে বাটার কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের ওপরে খুব ভালো করে আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। আপনারা তো দেখেছেন অনেকেই জলের ওপরেই সর্ষে বাটা বা পোস্ত বাটা দিয়ে দেন। আজকে কিন্তু আমি একটু অন্যভাবে রান্নাটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা। সর্ষে পোস্ত এভাবেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সর্ষে পোস্তটা টমেটোর সঙ্গে খুব ভালো মতো আমি কিন্তু কষিয়ে নেব, তাহলে কিন্তু এর ফ্লেভারটা দুর্দান্ত লাগবে। আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে, ঠিক এভাবেই দারুণ লাগবে। দেখুন সর্ষে পোস্তটা কিন্তু অনেকটা কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার দিয়েছি। ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু রঙের জন্য রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম কাশ্মীরি, এতে কালারটা কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কষানো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প করে জল। জলটা দিয়ে এভাবেই খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে 5 মিনিট আমি ফুটতে দেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন একদম কোনো জায়গায় মশলার কোনো দলা পাকানো নেই, খুব ভালো মতো মিক্সড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বন্ধুরা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দেখুন মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে, তেল কিন্তু আলাদা হয়ে গেছে। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখানে এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব এই সর্ষে পাবদার যে সর্ষে পোস্তটা দিয়েছি সেই ঝালটা।
দেখুন ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুটতে শুরু করেছে এবং এটা কিন্তু অনেকটাই একটু গ্রেভি টাইপের হয়ে এসছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো সমস্তই দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু করে খুন্তিতে এভাবেই একটু নাড়াচাড়া করে নিলাম। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা কুচোনো, ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম। এবারে একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি 5 মিনিট আবারও একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। তো 5 মিনিট পর আমি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম ফোটানোর জন্য, সুন্দর ফুটতে শুরু করেছে। আর মাছটা কিন্তু একদম আজকের রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাছের গা থেকে কতটা সুন্দর তেলটা ছেড়ে এসছে, কালারটাও কিন্তু দুর্দান্ত লাগছে। এবারে আমি একটা সার্ভিং প্লেটে মাছগুলো নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি। দেখতে অসাধারণ লাগছে। এটা দেখতেও যেমন দুর্দান্ত, এটা কিন্তু খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই আমার মতো বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর গরম গরম ভাতে পরিবেশন করুন। আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখাবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।